হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো মোহনবাগান দল আইএসএলে গত মরশুম এবং এই মরশুম মিলিয়ে গত মরশুমের শেষে মোটামুটি যে ম্যাচটা লাস্ট তারা হেরেছিল সেই ম্যাচের পর থেকে এখনও অবধি এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে, অর্থাৎ মুম্বাই সিটি এফসির ম্যাচটা বাদ দিয়ে মোট 13টা ম্যাচ তারা আনবিটেন ছিল। 13টা আইএসএল ম্যাচে কোনোরকমভাবে তাদেরকে কোনো দল হারাতে পেরেছিল না। কিন্তু অবশেষে মোহনবাগান দল এই যে ম্যাচ মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে আজকে ম্যাচে নেমেছিল, সেই ম্যাচে 2-1 গোলে ম্যাচটা হারলো। তাও আবার অত্যন্ত জঘন্য ডিসিশন, বাজে রেফারির জন্যই কিন্তু আজকে মোহনবাগান দল ম্যাচ হেরেছে। যেখানে প্রথমত 1-0 গোলে এগিয়ে ছিল ফার্স্ট হাফেই, কারণ আকাশ মিশ্রা তিনি কিন্তু শুরুতেই তিনি রেড কার্ড দেখে বাইরে চলে যায়। 13 মিনিটের মাথায় তিনি কিন্তু একটা ফাউল করে মনবীর সিংকে, যেটা কিন্তু খুবই বাজেভাবে একটা ফাউল ছিল। তো সেই ফাউলের জন্য আকাশ মিশ্রাকে 13 মিনিটের মাথায় গিয়ে রেড কার্ড দেখায় রেফারি রাহুল গুপ্তা, এবং তার কিছুক্ষণ পরেই ম্যাচের 25 মিনিটের মাথায় জেসন কামিংস একটি দুর্দান্ত ফিনিশ করে বা দুর্দান্ত গোল করে। লিস্টন ক্লাসও দুর্দান্ত একটা বাড়ানো বল থেকে কুল অ্যান্ড কাম ফিনিশ ছিল জেসন কামিংসের, এবং সেখানে 1-0 গোলে এগিয়ে যায় 25 মিনিটের মাথায়। এবং সেই গোলটা খুব বেশি সময় ধরে রাখতে পেরেছিল না মোহনবাগান দল। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি দল 10 জনে খেলছিল, কিন্তু তারাও খুব ভালো অ্যাটাক করছিল, যার কারণে ম্যাচের একদম ফার্স্ট হাফ শেষ মুহূর্তে 44 মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্ট একটা গোলে সমতা ফেরায়, অর্থাৎ বিপিন সিংয়ের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত একটি গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। আর সেই গোলের ফলে ফার্স্ট হাফে 1-1 গোলে ড্রেসিং রুমে ফেরে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। এরপর সেকেন্ড হাফে শুরু হয় আরও অন্যরকম একটা খেলা। সেকেন্ড হাফে 54 মিনিটের মাথায় আশিস রায় জস প্রিয়াকে একটা ট্যাকেল করে বা একটা ফাউল করে, যার কারণে সরাসরি রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, এবং দুটি দলের প্লেয়ারের সংখ্যা কিন্তু 10 জনে চলে আসে। এরপর 57 মিনিটের মাথায় শুভাশিস বোস একটি ফাউল করে, আর সেই ফাউলটা কিন্তু ফাউল ছিল না। যদি ভালো করে দেখো তো বলটা কিন্তু শুভাশিস বোস পুরো বলেই ট্যাকেল করেছিল। সেখানে কিন্তু রেফারি রাহুল গুপ্তা শুভাশিস বোসকে ইয়েলো কার্ড দেখায়, আর সেখানেই কিন্তু বিতর্কের মধ্যে পড়ে যায় রেফারির সাথে লিস্টন ক্লাসও, আর লিস্টন ক্লাসকে সেই বিতর্কের জন্য সরাসরি রেড কার্ড দেখিয়ে দেয়। আর ওই রেড কার্ডটা কিন্তু মানে একদম বিতর্কিত সিদ্ধান্ত ছিল, কোনো রকম দরকার ছিল না লিস্টন ক্লাসকে রেড কার্ড দেওয়ার। ইয়েলো কার্ড দেখাতেই পারতো, কারণ রেফারির সঙ্গে কোনো প্লেয়ার যদি মোটামুটি বিতর্ক করে তাহলে একটা ইয়েলো কার্ড দিয়ে ওয়ার্নিং দেওয়া হতেই পারে, বা তাকে শান্ত করার জন্য মুখের যে কথা সেটাও অনেকটা যথেষ্ট। কিন্তু সরাসরি রেড কার্ড, এটা কিন্তু খুবই বাজে সিদ্ধান্ত নিয়েছে। আর ওই একটা রেড কার্ডটাই কিন্তু পুরোপুরি ম্যাচটা ঘুরিয়ে দেয় এবং ওয়ান সাইড ম্যাচ করে দেয় মুম্বাই সিটি এফসি দলকে। আজকের রেফারি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কারণ আজকের রেফারি একদমই জঘন্য রেফারি ছিল। মানে এর থেকে জঘন্য রেফারি কিন্তু কোনোরকমভাবেই দেখা যায় না। শুধু একটা ঘটনা নিয়েই আজকে সবচেয়ে বেশি জঘন্য রেফারি ছিল, সেটা হচ্ছে লিস্টন ক্লাসের ওই রেড কার্ড। আর কোনো দিক দিয়ে কোনো অভিযোগ নেই রেফারির উপর, কারণ রেফারি যতটা ভালো ম্যাচ পরিচালনা করার সেটা করে দেখিয়েছে। বাট কেন লিস্টন ক্লাসও কেন রেড কার্ড দেখে, এটা কেউ বুঝতে পারছে না। আশা করি এই জিনিসটা নিয়ে অনেকে অনেকক্ষণ ধরে ভাববে যে কেন রাহুল গুপ্তা রেড কার্ড দেখালো। একটা ইয়েলো কার্ড দেখাতেই পারতো, বা মুখে বলতেই পারতো, তাকে সান্ত্বনা করতেই পারতো, তাকে বোঝাতো যে হ্যাঁ ওখানে ফাউল ছিল। কারণ একটা প্লেয়ার হিসেবে সে রেফারির কাছে আবেদন করতেই পারে যে ওটা কোনো রকম ফাউল ছিল না বা বলে করা হয়েছিল, সেই অনুযায়ী সেই রকমই একটা আবেদন নিয়ে রেফারি রাহুল গুপ্তার কাছে গেছিলো লিস্টন ক্লাসও ওই শুভাশিসের ওই বিষয়টা নিয়ে। বাট সেখানে সরাসরি রেড কার্ড, তো এটা কোনো রকম রেফারি হলো। তো এই রেফারি মানে রাহুল গুপ্তাই নাকি আবার বেস্ট ইন্ডিয়ান রেফারি বর্তমান সময়ে দাঁড়িয়ে, এরকম মানে শুনলেই কেমন যেন হাসি পায়। কিন্তু কিছু করার নাই, শেষ অবধি পরবর্তী সময়ে 1-1 গোলে স্কোর থাকলেও শেষের দিকে কিন্তু বিপিন সিং তিনি একটা শট নেয়, এবং সেই শটে অনিরুদ্ধ থাপ্পার ডিফ্লেকশনে গোল হয়ে যায়। আর সেখানে 2-1 গোলে এই ম্যাচটা জিতে নেয় মুম্বাই সিটি এফসি দল। আর এই ম্যাচ জেতার ফলে মুম্বাই সিটি এফসি দল এখন 4 নম্বরে রয়ে গেল। 9টা ম্যাচ খেলে 19 পয়েন্ট চলে আসলো তাদের, এবং 3 নম্বরে রয়ে গেল মোহনবাগান এফসি। তারা কিন্তু 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরেই থেকে গেল, কিন্তু একটা ম্যাচ তারা হারলো। তো টানা 7 ম্যাচ এই মরশুমে আনবিটেন থাকার পর 8 নম্বর ম্যাচে
মোহনবাগান দল মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে হারলো, কিন্তু এই হার নয়, কারণ যা খেলেছে মোহনবাগান দল দুর্দান্ত খেলেছে। শুধুমাত্র রেফারির সিদ্ধান্তের জন্য কিন্তু আজকের ম্যাচটা মোহনবাগান দল হেরেছে, এটুকুই আমি মনে করি। তো তোমাদের কি মন্তব্য, কী মতামত আজকের এই ম্যাচটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট শেয়ার করো।